কখনো কি আপনি ভেবেছেন মানুষের জীবনে এত দুঃখ কেন? টাকা আছে, পরিবার আছে, স্বপ্ন আছে, তবুও মানুষের মনে শান্তি নেই। কেউ সম্পর্কের জন্য কাঁদে, কেউ ব্যর্থতার জন্য ভেঙে পড়ে, কেউ আবার সব কিছু পেয়েও ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করে। তাহলে প্রশ্ন হলো, মানুষ আসলে কেন দুঃখী হয়? 1000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন অর্জুন, আর সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব গীতার আলোকে মানুষের দুঃখের প্রকৃত কারণ কি। নমস্কার, আমি সনাতন ভাবনা থেকে শ্রীতম বলছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের পৃথিবীতে মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ, অর্থ উপার্জনের জন্য, সফল হওয়ার জন্য, অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য। মানুষ ভাবে আর একটু টাকা পেলেই সুখী হব, আর একটু সম্মান পেলেই শান্তি পাব, আর একটু সফল হলেই জীবন পূর্ণ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যতই মানুষ এগিয়ে যায় ততই যেন তার ভিতরের শূন্যতা বাড়তে থাকে। কারণ সুখের যে জিনিসগুলোকে আমরা বাইরে খুঁজছি, সেগুলোর মূল আসলে লুকিয়ে আছে আমাদের ভিতরে। গীতায় বলা হয়েছে, মানুষের দুঃখের আসল কারণ বাইরের পৃথিবী নয়, বরং তার নিজের মন। আর এই সত্যটাই একদিন বুঝতে শুরু করেছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দুই পাশে দাঁড়িয়ে আছে বিশাল সেনাবাহিনী। এক পাশে পাণ্ডবরা, অন্য পাশে কৌরবরা। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে অর্জুনের মন ভেঙে পড়ে। সে দেখে যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে তারা তার নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধু। অর্জুনের হাত কাঁপতে থাকে। সে কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, আমার মন অস্থির হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমার ভিতরে এত দুঃখ, এত দ্বন্দ্ব কেন? এই প্রশ্নটাই আসলে প্রতিটি মানুষের প্রশ্ন। আমরাও জীবনের কোনো না কোনো মুহূর্তে দাঁড়িয়ে ভাবি, কেন আমার মন এত অশান্ত? তখনই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মানুষের দুঃখের প্রকৃত কারণ ব্যাখ্যা করতে শুরু করেন। কৃষ্ণ বলেন, মানুষের দুঃখের মূল 5টি জিনিসে লুকিয়ে আছে। 1. কামনা, 2. ক্রোধ, 3. লোভ, 4. অহংকার, 5. আসক্তি। এই 5টি শক্তি মানুষের মনকে এমনভাবে বেঁধে ফেলে যে সে নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়, আর তখনই শুরু হয় দুঃখের চক্র। গীতায় কৃষ্ণ বলেন, ধ্যাতো বিষয়ান পুংসা সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামঃ। অর্থাৎ, মানুষ যখন বারবার কোনো বস্তু বা সুখের কথা চিন্তা করে, তখন তার মনে সেই জিনিসের প্রতি আসক্তি জন্মায়, আর সেই আসক্তি থেকেই জন্ম নেয় কামনা বা তীব্র ইচ্ছা। সমস্যা কোথায় জানেন? ইচ্ছা পূরণ হলে মানুষ আরও বেশি চায়, আর ইচ্ছা পূরণ না হলে শুরু হয় দুঃখ। আজকের পৃথিবীতে আমরা এটা প্রতিদিন দেখি। একজন মানুষ নতুন ফোন কিনল, কিছুদিন পরেই সে আবার নতুন মডেলের ফোন চায়। একজন মানুষ ভালো চাকরি পেল, কিছুদিন পর সে আরও বড় পদ চায়। এই চাওয়ার শেষ নেই। তাই কৃষ্ণ বলেন, যে মানুষ তার কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জীবনে কখনো স্থায়ী শান্তি আসবে না। কৃষ্ণ গীতায় আরও বলেন, কামাত ক্রোধ অভিজায়তে, অর্থাৎ কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ। একটু ভেবে দেখুন, আমরা কখন রাগ করি? যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না, যখন কেউ আমাদের প্রত্যাশা ভেঙে দেয়, যখন পৃথিবী আমাদের ইচ্ছে মতো চলে না, তখন আমরা রেগে যাই। কিন্তু ক্রোধ মানুষের বুদ্ধিকে ধ্বংস করে দেয়। গীতায় বলা হয়েছে, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখন মানুষ নিজের জীবনকেই ধ্বংস করে ফেলে। লোভ হল এমন একটি আগুন, যত বেশি জ্বালানি দেবেন ততই তা বাড়বে। গীতায় কৃষ্ণ বলেন, লোভ মানুষের আত্মাকে অন্ধ করে দেয়। লোভী মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না,
ধরুন একজন মানুষ 10 লক্ষ টাকা পেল, সে ভাবল আর 10 লক্ষ পেলে ভালো হতো, তারপর সে ভাবল 1 কোটি হলে ভালো হতো। এইভাবে লোভ মানুষকে এমন এক দৌড়ে ঠেলে দেয় যার কোনো শেষ নেই, আর সেই দৌড়ের শেষে থাকে শুধু ক্লান্তি এবং শূন্যতা। মানুষের আরেকটি বড় সমস্যা হলো অহংকার। মানুষ ভাবে আমি সব জানি, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি, আমার চেয়ে বড় কেউ নেই। কিন্তু সত্যটা হলো মানুষ ভাবে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু প্রকৃত শান্তি আসে যখন সে ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, আর যখন অহংকার ভেঙে যায় তখন মানুষ গভীর দুঃখে পড়ে। গীতায় কৃষ্ণ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আসক্তির ওপর। আমরা জিনিসের সাথে, মানুষের সাথে, সম্পর্কের সাথে এত বেশি জড়িয়ে পড়ি যে সেগুলো হারালে আমরা ভেঙে পড়ি। কিন্তু কৃষ্ণ বলেন এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী। সম্পর্ক, অর্থ, সাফল্য সবই একদিন পরিবর্তন হবে। যে মানুষ এই সত্যটা বুঝতে পারে না সে বারবার দুঃখ পায়, কিন্তু যে মানুষ বোঝে যে আমি শুধু কর্ম করব, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব, সে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে। আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন গীতার এই সত্যগুলো দেখতে পাই। একজন মানুষ সম্পর্ক নিয়ে এতটাই আসক্ত হয়ে যায় যে বিচ্ছেদের পরে তার জীবন অন্ধকার হয়ে যায়। একজন মানুষ তার কাজ নিয়ে এত অহংকার করে যে একদিন ব্যর্থ হলে সে ভেঙে পড়ে। একজন মানুষ এত বেশি অর্থের পেছনে দৌড়ায় যে জীবনের আনন্দই ভুলে যায়। কিন্তু যখন মানুষ গীতার শিক্ষা বুঝতে শুরু করে তখন সে ধীরে ধীরে উপলব্ধি করে সুখ বাইরের জিনিসে নয়, মনকে নিয়ন্ত্রণ করার মধ্যে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের আসল পরিচয় এই শরীর নয়, মানুষ আসলে আত্মা, আর আত্মা কখনো ধ্বংস হয় না। যখন মানুষ এই সত্যটা উপলব্ধি করে তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে বুঝতে পারে জীবনের প্রতিটি ঘটনা আসলে একটি শিক্ষা। প্রতিটি কষ্ট আমাদের আরও শক্তিশালী করে, আর প্রতিটি ব্যর্থতা আমাদের ভিতরের অহংকার ভেঙে দেয়। শেষে কৃষ্ণ অর্জুনকে একটি গভীর সত্য শেখান। তিনি বলেন, তোমার কাজ হলো সঠিকভাবে কর্ম করা, কিন্তু সেই কর্মের ফলের উপর তোমার অধিকার নেই। যখন মানুষ এই শিক্ষাটি হৃদয়ে ধারণ করে তখন তার জীবনের দুঃখ ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ তখন সে বুঝতে পারে জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করা তার কাজ নয়, তার কাজ শুধু নিজের কর্তব্য পালন করা, আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। যে মানুষ এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করতে পারে তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, আর তখন সে উপলব্ধি করে সত্যিকারের সুখ বাইরে নয়, ঈশ্বরের সঙ্গে সংযোগের মধ্যেই লুকিয়ে আছে। হয়তো আজ আপনি জীবনের কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন দুঃখ শাস্তি নয়, এটি একটি শিক্ষা। আর যখন মানুষ গীতার আলোয় নিজের মনকে দেখতে শেখে তখন তার জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোয় ভরে যায়, কারণ যেখানে কৃষ্ণের জ্ঞান আছে সেখানে দুঃখের অন্ধকার বেশিক্ষণ টিকে থাকতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন থেকে আমার সাথে বলুন রাধে রাধে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।